করোনায় লোকসানের অজুহাতে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছে এই মুহূর্তে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোং চিনিকলের মালিক শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যাব তার কাছে সেখানকার খবরাখবর জানতে। আরিফ, আন্দোলনকারীরা এই মুহূর্তে কি বলছেন সেখানকার? সিটি রাষ্ট্রায়ত্ত যে ৬টি কোম্পানি আছে সেই চিনিকলগুলো বন্ধের প্রতিবাদে কিন্তু সকাল থেকে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারীরা কিন্তু মানববন্ধনে মিলিত হয়েছেন এবং দর্শনা শহরে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছেন। আপনি যদি দেখবেন যে দর্শনা যে শহর পুরাতন বাস স্ট্যান্ড সহ প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তার দুপাশে কেরুর শ্রমিক কর্মচারী মানববন্ধন করছেন। তারা যেটি বলছেন যে কেরু অ্যান্ড কোম্পানি শুধু চুয়াডাঙ্গায় নয়, বাংলাদেশের একটি অনন্য উন্নত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এর উপর লক্ষ্য রেখে কিন্তু এখানে শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু জীবিকা নির্বাহ করেন এবং উন্নয়নের দিক থেকেও কেরু অ্যান্ড কোম্পানি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুতরাং এই প্রতিষ্ঠানটি যদি বন্ধ হয় সেক্ষেত্রে কয়েক হাজার শ্রমিক কর্মচারী বেকার হবেন, রাস্তায় বসবেন। আজকের যে কর্মসূচি মানববন্ধন এবং বিক্ষোভ, সেই সমাবেশে কিন্তু শুধু কেরুর শ্রমিক কর্মচারী নয়, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন এবং তারা এই কেরু অ্যান্ড কোম্পানি সহ যে রাষ্ট্রায়ত্ত ৬টি শিল্প প্রতিষ্ঠান আছে তার বন্ধের বিরোধিতা করেন। তারা যেমনটি বলছেন যে শুধু বন্ধের সিদ্ধান্তইকে তারা সাধুবাদ জানাচ্ছে না, তারা যেটি বলছেন যে কেরু অ্যান্ড কোম্পানি আখের ক্ষেত্রে লোকসান গুনলেও যে ডিস্টিলারির যে বিভাগটি আছে সেক্ষেত্রে কিন্তু সেই লোকসান পুষিয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে তারা অন্য প্রতিষ্ঠানের সাথে কেরু অ্যান্ড কোম্পানি বন্ধের বিরোধিতা করছেন। তারা কেরু অ্যান্ড কোম্পানি চালু রাখার সপক্ষে যুক্তি তুলে ধরছেন। বৃষ্টি। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ।